এবার শ্রীলঙ্কা সফরের ওডিআই ও টি-20 দলে সুযোগ হয়নি সৌম্য সরকার ও নুরুল হাসান সোহানের। কোনো সুযোগ পেল না এমন প্রশ্নের জবাবে নির্বাচকদের উত্তর ছিল ইনজুরির পরে বেশি ম্যাচ খেলতে পারেনি সৌম্য, যার কারণে পারফরম্যান্সের এখনও কোনো উন্নতি হয়নি তার। সে কারণেই ওডিআই দলে রাখা হয়নি সৌম্যকে। সোহানের ব্যাপারে জানতে চাইলে প্রশ্ন এড়িয়ে যান নির্বাচকরা। টি-20তে ভালো পারফরম্যান্স করেও নুরুল হাসান সোহানের টি-20 দলে না থাকাটা ছিল বেশ আশ্চর্যজনক। এমন অফ ফর্মে থাকা খেলোয়াড়রা জাতীয় দলে সুযোগ না পেলেও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট গ্লোবাল সুপার লিগের জন্য রংপুর রাইডার্সের দলে সুযোগ পায়। এই খবর শুনে যে কেউ প্রশ্ন তুলতেই পারে, তাহলে কি জিএসএল খেলার জন্যই জাতীয় দল থেকে ছুড়ে ফেলা হলো এই দুই ক্রিকেটারকে? আর যদি তাই হয় তাহলে সাধারণ ক্রিকেট ভক্তরা বলতেই পারে দেশ আগে নাকি ফ্র্যাঞ্চাইজি লিগ আগে? এমন প্রশ্নের কি কোনো উত্তর আছে বিসিবির কাছে? এই নিয়ে সাধারণ ক্রিকেট ভক্তদের কাছে জানতে চাই এর মতামত।